কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় কি আছে হাতুড়ি মেরে ভেঙে দেখতে ইচ্ছা করছে আমার। মাথায় কি আছে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, ওর এলাকায় বলছে। বাইরে যাক, ঘুরে আসুক, দেখুক, অন্তত সংখ্যালঘু প্রবণতা এলাকায় দেখুক কি অবস্থা। মুসলমানরা একে ভোট দেবে না, হিন্দু ভাই বোনরা ভোটই তো দেবে না। সুতরাং 140 দূর কথা, 110-15 মধ্যে আটকে থাকবে, পরিষ্কার বলে দিচ্ছে। 110-15 বেশি থাকবে না, পরিষ্কার হিসেব দিচ্ছি। 2,26,00,000 মুসলমান ভোটার, তার ভিতরে 2 কোটি ভোট এই হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ ভাইয়ের দিকে আসছে। ভেবেছে যে এবছর কিন্তু আসবে কি সে সম্ভাবনা নেই, সেটা ওদের নিজের পার্টির লোকরা জানে, তারা আলোচনা করছে। আন্দোলন করছে, ঠিক আছে, যা করছে আমি তাদের সবাইকে সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, তার তো টাইম আছে, তো এখনই হয়ে যাবে না। যে সুপ্রিম কোর্টের উপরে নাকি, যেরকম কে আলতু ফালতু বলে ও কি সুপ্রিম কোর্টের উপরে? ও সুপ্রিম কোর্টের উপরে একেবারেই নয়। সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা দিতে হবে, না দিলে কিন্তু ও পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই পাবে। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে তৃণমূলের উচ্চারণ করলেই মানুষ হচ্ছে কে তার মারে, মাত্র তৃণমূল কথা উচ্চারণ করবি না। কিভাবে দেউলিয়া হয়ে গেছে। আর আমরা মমতা ব্যানার্জি কি হয়েছে, সে তো দেউলিয়ার থেকে আরো বেশি হয়েছে, পুরোপুরি ভাবে। যে শাড়ি পরে আছি সেই শাড়ি পরে সুপ্রিম কোর্টে গেছে, মানে পাগলি ছাড়া আবার কি, সেই শাড়ি পরে সুপ্রিম কোর্টে গেছে। আর সুপ্রিম কোর্টে তো উপযুক্ত জবাবটাও পেয়েছে। তো মানে যদি বলে সর্বভূ কাকে বলে, তৃণমূল কংগ্রেস, সে তো কিছুই ছাড়ে না, ব্যালট পর্যন্ত ছাড়ে না। টাকা মাটি থেকে শুরু করে কয়লা ফয়লা কিছু, গরু কিছুই তো ছাড়ে না। তাহলে সর্বভূক কাকে বলে? তৃণমূল কংগ্রেসকে সর্বভূক বলে। এখন বিজেপির হবে না, মানে বিজেপি এবং তৃণমূল কাছাকাছি পাবে। আমি বলে দিচ্ছি 100, 110, 120, বাদ বাকি 80 থেকে 90 থেকে 100 এই নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের জোট পাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছে এবার তৃণমূল 240 থেকে 250টা আসন পাবে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় কি আছে হাতুড়ি মেরে ভেঙে দেখতে ইচ্ছা করছে আমার। মাথায় কি আছে একটু মাঠে ময়দানে গিয়ে দেখুক না, মাঠে ময়দানে গিয়ে দেখুক। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে তৃণমূলের উচ্চারণ করলেই মানুষ হচ্ছে কে তার মারে, মাত্র তৃণমূল কথা উচ্চারণ করবি না। চোর ডাকাত ইত্যাদির থেকে সবচেয়ে হচ্ছে, জানেন তো বর্তমানে যদি বলে সর্বভূ কাকে বলে, তৃণমূল কংগ্রেস, সে তো কিছুই ছাড়ে না, ব্যালট পর্যন্ত ছাড়ে না। টাকা মাটি থেকে শুরু করে কয়লা ফয়লা কিছু, গরু কিছুই তো ছাড়ে না। তাহলে সর্বভূক কাকে বলে? তৃণমূল কংগ্রেসকে সর্বভূক বলে। এবং এই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, ওর এলাকায় বলছে। বাইরে যাক, ঘুরে আসুক, দেখুক, অন্তত সংখ্যালঘু প্রবণতা এলাকায় দেখুক কি অবস্থা। মুসলমানরা একে ভোট দেবে না, হিন্দু ভাই বোনরা ভোটই তো দেবে না। সুতরাং 140 দূর কথা, 110-15 মধ্যে আটকে থাকবে, পরিষ্কার বলে দিচ্ছে। 110-15 বেশি থাকবে না। কারণ দেখুন, 2,26,00,000 মুসলমান ভোটার, পরিষ্কার হিসেব দিচ্ছি। 2,26,00,000 মুসলমান ভোটার, তার ভিতরে 2 কোটি ভোট এই হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ ভাইয়ের দিকে আসছে। তিনি বলছে রাজ্যে সিপিএম বিজেপি তো কিছুই নেই, আর মোহাম্মদ সেলিম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। কেভাবে দেউলিয়া হয়ে গেছে। আর আমরা মমতা ব্যানার্জি কি হয়েছে, সে তো দেউলিয়ার থেকে আরো বেশি হয়েছে, পুরোপুরি ভাবে। যে শাড়ি পরে আছি সেই শাড়ি পরে সুপ্রিম কোর্টে গেছে, মানে পাগলি ছাড়া আবার কি, সেই শাড়ি পরে সুপ্রিম কোর্টে গেছে। আর সুপ্রিম কোর্টে তো উপযুক্ত জবাবটাও পেয়েছে, জবাবটা পেয়েছে। সুতরাং কল্যাণ ব্যানার্জি এবং ওদের নিজেরা লোকজন, ওরা ভেবেছে যে এবছর কিন্তু আসবে কি সে সম্ভাবনা নেই, সেটা ওদের নিজের পার্টির লোকরা জানে, তারা আলোচনা করছে। সংখ্যালঘু ভোট যদি 2 কোটি কেটে যায়, আপনি বলুন তো কি করে জিতবে? এদিকে এসআইআরে তৃণমূল আর বিজেপির 2021-এ যে ভোটের ফারাক ছিল, সেটা সমান সমান হয়ে গেছে। আর সংখ্যালঘু ভোট চলে গেছে। বিজেপির তো আর কিছু হবেই না, বুঝে গেছে ওরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে। দেখুন, বিজেপির হবে না, মানে বিজেপি এবং তৃণমূল কাছাকাছি পাবে। আমি বলে দিচ্ছি 100, 110, 120, বাদ বাকি 80 থেকে 90 থেকে 100 এই নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের জোট পাবে। যে সুতরাং মিলেজিলে সরকার হবে। সিপিএম মোহাম্মদ সেলিম তিনি তো বলছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেখুন, ওটা সেলিম সাহেব ওর জবাব দেবে। আমি এটা সেলিম সাহেব জবাব দেবে। আমার ওখানে একটু খারাপ লেগেছে যে নরেন বাবু তিনি জোট চান না, উঠে চলে গেছেন। তো জিতবেন কি করে আপনারা? এমনিতে তো 0 হয়ে আছেন। তো ফরওয়ার্ড ব্লকের একার বলছি, আপনি প্রার্থী দিন দেখি, যে জায়গায় প্রার্থী দেবে সে জায়গায় বড় জোর 200-300 ভোট পাবে।
সুতরাং আমার কোনো পার্সোনালিটি নেই, আমার কোনো ভোট ব্যাংক নেই, আবার আমি কারোর সঙ্গে জোট করব না। জোট না করলে সিপিএম শূন্য পেয়েছে, আরো মাইনাস হয়ে যাবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সময় দিতে হবে, এখনই তো হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যেখানে 31শে মার্চের মধ্যে 25% দিয়ে, মানে এক্ষুনি দিতে হবে, 15ই মের মধ্যে অল ক্লিয়ার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে সময় দিতে হবে। কত সময় দিতে হবে? সময় কি রিভিউতে যাবে? ও নিজে সুপ্রিম কোর্টের উপরে নাকি? যেরকম কে আলতু ফালতু বলে ও কি সুপ্রিম কোর্টের উপরে? ও সুপ্রিম কোর্টের উপরে একেবারেই নয়। সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা দিতে হবে, না দিলে কিন্তু ও পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই